আমি বিনয় এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের সেফকো টাউনশিপের পূজা মণ্ডপে। আর এবারের থিম হচ্ছে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে এবং যার কাজ নিয়েই হয়েছে এবারে পূজার থিম। 105তম বিদ্যাসাগরের জন্মজয়ন্তী আমরা পালন করলাম। আর আমি ঘুরে দেখাবো পুরো প্যান্ডেলটাই এবং সেফকোর যে থিম, দেখুন কি অসাধারণ কাজ করেছে সেফকোতে। একদম বাঁ দিকে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা ভগবতী দেবী, নিচে রয়েছে বিদ্যাসাগরের ছবি এবং এখানে সাবস্ট্যান্সিয়ালি বিভিন্ন জায়গা দেখানো রয়েছে। দেখুন এদিকটাতে রয়েছে, আমি প্রথমে বাঁ দিক থেকেই দেখিয়ে দিই। দেখুন বিদ্যাসাগরের চেষ্টায় বড়লাট লর্ড ডালহাউসি আইন করে বিধবা বিবাহ আইনের স্বীকৃতি দেন। তারপরে দেখুন বিধবা বিবাহ সম্পর্কিত বিদ্যাসাগরের উল্লেখযোগ্য প্রবন্ধ। সতীদাহ প্রথা বন্ধের পর এটি হলো সমাজের তার একটি সংস্কার আইন। বিদ্যাসাগর রাতের পর রাত জেগে নারীর পুনর্বিবাহের বিধান বার করেন। বাল্যবিবাহ নিষিদ্ধ আইন কি, যেটা এখানে দেওয়া আছে সেটাও দেখতে পারবেন। এবং পুরো পূজা মণ্ডপ জুড়েই কিন্তু রয়েছে বিদ্যাসাগরের কাজ। সারা জীবন ধরে তিনি যেসব কাজগুলো করেছেন সেগুলোর উপরেই একটা সাবস্টেন্সিয়াল থিম দেওয়া রয়েছে। আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে, সামাজিক বার্তা গেছে। এখানে উপরে লেখা রয়েছে, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং এটিকে একটি কুপ্রথা হিসাবে চিহ্নিত করেন, যা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। তার দীর্ঘ প্রচেষ্টার এবং লর্ড উইলিয়াম বেন্টিংকে প্রভাবিত করার ফলস্বরূপ ব্রিটিশ গভর্নর জেনারেল 1829 সালে এই প্রথাটিকে আইনত নিষিদ্ধ করেন। সতীদাহ প্রথা কি ছিল সেই সম্বন্ধে এখানে লেখা আছে। সতীদাহ প্রথা ছিল একজন হিন্দু নারীকে তার স্বামীর মৃত্যুতে তার অন্ত্যেষ্টিক্রিয়া দাহ করার প্রথা। যদিও এই প্রথার কোনো বৈদিক অনুমোদন নেই, ভারতের কিছু অংশে এটি প্রচলিত ছিল। বিধবা স্বর্গে আরোহণ করার কথা ছিল এবং এটিকে তার স্বামীর প্রতি একজন মহিলার ভক্তির চূড়ান্ত ত্যাগ এবং প্রমাণ হিসাবে বিবেচনা করা হতো। এই যে দেখুন, এই আইনের মাধ্যমে সতীদাহ প্রথাকে অবৈধ ঘোষণা করা হয় এবং এটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়। সতীদাহ প্রথা ঐতিহাসিক উল্লেখ্য প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যায়। এটি ছিল একটি হিন্দু সামাজিক প্রথা, যেখানে একজন বিধবা স্ত্রীকে তার মৃত স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো। এবং বিদ্যাসাগর যে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন তার একটি টিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে নিবাস উত্তর 24 পরগনা জেলা গোবরডাঙ্গার খাটুরা গ্রাম। বিবাহে উপস্থিত ছিলেন বিদ্যাসাগরের বন্ধু রামগোপাল ঘোষ, হরচন্দ্র ঘোষ, শম্ভুনাথ পণ্ডিত। পাত্র পরিচয় দেখুন, পাত্র শ্রী বিদ্যারত্ন ভট্টাচার্য, পেশায় মুর্শিদাবাদ জেলার জর্জ পণ্ডিত, পিতা বিখ্যাত কথক রামধন্য তর্কবাগীশ, বিদ্যাসাগরের সহকর্মী এবং সহযোগী ছিলেন। ওখানে একটি বানান ভুল রয়েছে সহকর্মী বানানটিতে। বিদ্যাসাগর মহাশয়ের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়। বিবাহে 800 নিমন্ত্রণ পত্র ছাপা হয়। সংবাদ প্রভাকর পত্রিকায় বলা হয়েছে 600 অতিথি ভোজন পর্বে অংশগ্রহণ করেন। এটা একটা বায়ো স্কেচ, খুব দারুণ একটা কোলাজ আমরা পেলাম। এবার যাচ্ছি ভিতরে। সতীদাহ প্রথাটি রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক 1829 সালের বেঙ্গল সতী রেগুলেশন আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়। এইভাবে এবার দুর্গাপুরের সেফকো টাউনশিপ তার পূজা মণ্ডপ বিদ্যাসাগরকে উৎসর্গ করেছেন। ভিতরটাও দেখিয়ে দিলাম।
এভাবে যে ভাবা যায় সেটা বিরাট বড় বিষয়। ভারতবর্ষের ইতিহাসকে জানার জন্য এইবারের এই পুজো মণ্ডপ এক বড় ভূমিকা পালন করেছে তা কিন্তু বলা যাচ্ছে। সব কাজগুলোই বেশ সুন্দর।